নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে পৃথিবী থেকে আকাশে গিয়েছিলেন, যেখানে তিনি নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি পেরিয়েছিলেন। কুরআনের এক স্থানে আল্লাহ বলেছেন যে পৃথিবী এবং আকাশের মধ্যবর্তী সবকিছুই আল্লাহর প্রতি সিজদা করে। এর অর্থ হল নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ, পাহাড়, গাছ সবকিছু আল্লাহর ইবাদত করে। কিন্তু প্রশ্ন আসে, এটি কিভাবে সম্ভব? সিজদা তো এইভাবে করা হয়, এবং আমরা কি কখনো নক্ষত্র বা গ্রহকে আমাদের মতো সিজদা করতে দেখেছি? আল্লাহ কুরআনে বারবার বলেছেন যে মহাবিশ্বের সমস্ত জিনিস তার ইবাদত করে। এই মহাবিশ্বের সবকিছুর মধ্যে নিশ্চয়ই কিছু সাধারণ বিষয় রয়েছে। বহু বছর আগে পুরো পৃথিবী বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং পৃথিবী স্থির, এটি ঘোরে না বা আবর্তন করে না। কিন্তু প্রায় 400 বছর আগে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও দুটি লেন্স সংযুক্ত করে দেখান যে দূরের জিনিসগুলো কাছ থেকে দেখা সম্ভব। সামুদ্রিক ভ্রমণে এবং সামরিক কাজে ছোট স্কেলে টেলিস্কোপ ব্যবহৃত হলেও গ্যালিলিও এটিকে উন্নত করেন এবং প্রথমবারের মতো আকাশের দিকে ঘুরিয়ে সূর্য ও চাঁদ পর্যবেক্ষণ করেন। গ্যালিলিও দেখতে পান যে নক্ষত্রগুলো এবং গ্রহগুলো গতি করছে। তিনি দেখতে পান বৃহস্পতির মতো গ্রহগুলো গোলাকার এবং এদের আলোর পরিবর্তন মাসের বিভিন্ন দিনে ঘটে। এভাবে তিনি দেখান যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়, বরং এটি সূর্যের চারপাশে আবর্তন করে। যদিও গ্যালিলিওর এই আবিষ্কার তখনকার সমাজ গ্রহণ করেনি, পরবর্তীতে এটি সঠিক বলে প্রমাণিত হয়। আজ আমরা জানি সূর্য শুধু একটি ছোট তারকা, যা মিল্কি ওয়ে গ্যালাক্সির অংশ। এই গ্যালাক্সি আবার একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারপাশে আবর্তন করে, যেমন সূর্যের চারপাশে গ্রহগুলো আবর্তন করে। মহাবিশ্বের প্রতিটি জিনিস কোনো না কোনো কিছুর চারপাশে আবর্তন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন তিনি দেখেন ফেরেশতারা বাইতুল মামুরে তাওয়াফ করছেন। এটি দেখায় যে তাওয়াফ আল্লাহর ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মুসলমানেরা কাবার তাওয়াফ করেন, তারা এই মহাবিশ্বের ছোট থেকে বড় প্রতিটি কণার সঙ্গে একসঙ্গে ইবাদতে অংশ নেন। বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রতিটি বস্তু, এমনকি একটি পরমাণু, তাওয়াফ করছে। পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন স্থির থাকে, আর ইলেকট্রন কেন্দ্রের চারপাশে ঘোরে। এটি মহাবিশ্বের তারকা ও গ্রহের আবর্তনের মতো। সুতরাং যখন মুসলমানেরা কাবার তাওয়াফ করেন, তারা মহাবিশ্বের প্রতিটি কণা থেকে শুরু করে বড় তারকা, গ্যালাক্সি এবং ফেরেশতাদের সঙ্গে একত্রে আল্লাহর ইবাদতে অংশ নেন। তাই তাওয়াফ ইসলামের অন্যতম প্রধান ইবাদত, যা আমাদের মহাবিশ্বের সৃষ্টির সাথে সংযোগ ঘটায়। আল্লাহ বলেছেন মহাবিশ্বের প্রতিটি জিনিস তার ইবাদত করে, এবং আমাদের তাওয়াফ করা আসলে মহাবিশ্বের সৃষ্টি